নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমি পেঁপের নাড়ু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অবাক করা নাড়ু, এটি খেতেও যেমন সুস্বাদু, বানাতেও তেমনি মজা লাগবে। তাহলে আমি এখানে নিয়েছি একটা পেঁপে, চিনি আর ফ্লেভারের জন্য নিয়েছি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ। এইবার পেঁপেটা বটিতে কেটে নিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। তাহলে 5 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো ভালো করে গ্রেট করে নেব। পেঁপেগুলো আমি গ্রেট করছি, দেখুন সরু ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এইভাবে সরু সরু করে গ্রেট করে নিয়েছি। আবার এক টুকরো পেঁপে গ্রেট করে নেব। তাহলে বন্ধুরা আমি এইভাবে সমস্ত পেঁপের টুকরোগুলো গ্রেট করে নেব। আমার সব পেঁপেগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এইবার কড়াইতে দিয়ে 10 মিনিটের মতো আমি হালকা সেদ্ধ করে নেব। বন্ধুরা এখানে পুরো সেদ্ধ করলে চলবে না, তাহলে খেতে ভালো লাগবে না। পেঁপেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। পেঁপেগুলো খুন্তিয়ে করে একটু জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা হাতে করে টিপে দেখাচ্ছি। খুব সেদ্ধ হয়নি, অল্প একটু সেদ্ধ হয়েছে। এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। এতে করে পেঁপের যে কষ থাকে সেই কষটাও চলে যাবে। এইবার খুন্তিয়ে করে এক্সট্রা জলটা বার করে দেব চেপে চেপে। এইবার একটা কড়া বসিয়ে দিলাম ক্যারামেল বানানোর জন্য। আমি ক্যারামেল বানিয়ে নিয়ে পেঁপেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। দেখুন বন্ধুরা, এখানে অনেকটা রস রয়েছে। খুন্তিয়ে করে নেড়ে নেড়ে এইভাবে রসটা শুকনো করে নেব। আর ফ্লেভারের জন্য দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার ভালো করে খুন্তিয়ে করে মেশাতে মেশাতে জলটা শুকনো করে নেব। আর এতে করে পেঁপেটা আমি অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম, পুরো সেদ্ধটাই নাড়তে নাড়তেই হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি এখন হাতে করে একটু তুলে দেখলাম, দেখুন বন্ধুরা, আমার নাড়ু এখনও পাকানো যাচ্ছে না। তার মানে পেঁপের ডোটা এখনও রেডি হয়নি, এখনও আমায় শুকনো করে নিতে হবে। আবার একইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এইবার পেঁপের নাড়ুটা আমার বানানো যাচ্ছে, দেখুন বন্ধুরা। তার মানে আমার ডোটা রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এইবার নাড়ুগুলো বানিয়ে নেব। আমার একটা নাড়ু এখানে রেডি হয়ে গেল।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আবার একটা বানিয়ে দেখাবো। আবার একটা বানিয়ে নিলাম। এইভাবে একই পদ্ধতিতে সব নাড়ুগুলো আমি বানিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে নাড়ুগুলো দেখতে। এইভাবে বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।